আমি বলছি না, এটা আমাদের বহুপাদ। কৃষ্ণ মাম্মাম এত এটাকে মঞ্চ হাগ বলে। কাশ্মীরি পণ্ডিতরা কিন্তু। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আজকে হলো বুধবার, আর আজকে একটি কাশ্মীরি রেসিপি বানাবো, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কাশ্মীরিরা এই রেসিপিটাকে বা এই সবজিটাকে কি বলে সেটাও জানাবো। আর তার সঙ্গে আজকে একটু যাব ইস্কনে। অনেক দিন যাইনি, মনটা ভীষণ ভারাক্রান্ত। তো যখনই শুনেছি বেড়াবাবু যাবে, আমিও বলেছি যে আমিও তোমার সঙ্গে যাব। তো চলুন, অনেক দিন তো যাইনি আর আপনাদের সঙ্গে অনেক দিন শেয়ারও করিনি। চলুন আগে ভোগ বানাই, ভগবানকে নিবেদন করি, প্রসাদ পাই, তারপর সাজুগুজু করে যাব ভগবানের দর্শন করতে। হরে কৃষ্ণ। এই যে এখানে ওলকপি আর আলুটাকে ভালো করে আমান্য করা আছে। আর এই ওলকপিটার কিন্তু একটি নাম আছে, আগে রেসিপিটা বানাই তারপর আপনাদেরকে নামটা বলবো। আর এখানে হচ্ছে ওলকপির শাকটাকেও ছোট ছোট করে আমান্য করে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। বানাবো কাশ্মীরি একটি রেসিপি। তো রেসিপিটার নাম এখন বলবো না। কাশ্মীরিরা সাধারণত যে কোনো রেসিপি বানানোর জন্য কুকার ব্যবহার করে। তো আমি প্রথমে কড়াইতে বানাবো, তারপর কুকারে ওইটাকে একটা হুইসেল দেবো। চলুন, এই যে কড়াই নিয়ে নিয়েছি, আর রান্না করতে করতে আমি রেসিপিটারও নাম বলবো, আর কাশ্মীরিরা এই ওলকপিটাকে কি বলে সেটারও নাম বলবো। চলুন আগে রান্নাটা শুরু করি। এটা বানাতে সেরকম কিছুই লাগবে না। এখানে কড়াইতে দিয়েছি অল্প করে সরিষার তেল, সর্ষের তেল। আর এখানে দেব হচ্ছে কি যে এই যে গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলোকে চেরা। আর এখানে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ। আর দেব অল্প, একদম অল্প করে জিরে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। করে তারপর এর মধ্যে এই যে আলুটা আর যে ওলকপিটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। আর আলু ওলকপিটা একটু হালকা করে নাড়াচাড়া করার পরে এই শাকটা দেব। আর এটা একদম ভাজা হবে না, যেহেতু সেদ্ধ সবজি। তবে তেলের পরিমাণটা আপনারা দেখে হয়তো বলতেই পারেন যে অনেকটা দিয়েছি। কাশ্মীরি সবজিতে কিন্তু অনেক তেল ব্যবহার করে, তবুও কিন্তু আমার মতো কাশ্মীরিদের এরকম মেদ নেই। তো যাই হোক, এটাই ফ্যাক্ট, কারণ ওরা শাকটাকে বেশ সুন্দর করে রান্না করে। তো কাশ্মীরি পণ্ডিতরা কিন্তু এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়াই বানায়, যারা অরিজিনাল কাশ্মীরি পণ্ডিত। আর এমনি কাশ্মীরিরা তো পেঁয়াজ রসুন দিয়েই বানায়, বিশেষ করে রসুনটা দেয়, গোটা রসুন। তো তার থেকেও মনে হয় আমার এমনি যে এই রেসিপিটা, এতে হেভি সুন্দর টেস্ট হয়। আর এর টেস্টের হচ্ছে সবথেকে মানে কী বলবো, যেটা টেস্ট আনে সেটা হলো যে হিং। কাশ্মীরি পণ্ডিতরা সমস্ত সবজিতে হিং একটুখানি হিং কিন্তু ব্যবহার করে, আর এই হিংটার জন্যই টেস্ট হয়। তো আমিও হিংটা দেবো, এটা একটু হালকা করে ভাজা হয়ে যাক। তারপর এই যে হিং দিয়ে দিয়েছি। এবার এটাকে যে নাড়াচাড়া করেছি, এরপরে সমস্ত শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এক্ষুনি কমে যাবে। আর শাকটাকে একটু নাড়াচাড়া করার পর যখন কমে যাবে, তখন এর মধ্যে জল দিয়ে আমি কুকারে ট্রান্সফার করব। কাশ্মীরি পণ্ডিতরাই বলুন আর কাশ্মীরিরা, এই যে ওলকপিটার আমি খোসা ছাড়িয়েছি, এই ওলকপির কিন্তু ওরা খোসা ছাড়ায় না, খোসা শুদ্ধ ওলকপিটা এরকম করে রান্না করে। আর এই ওলকপিটাকে অনেকে করমও বলে। আর কাশ্মীরিরা এই শাকটাকে মঞ্চ হাগ বলে। শুনে একটু অবাক লাগলেও এটাই সত্যি। প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর কিচ্ছু দেব না। এরপর দিয়ে দেব গরম জল। ফুটে উঠেছে, এরপর এটাকে কুকারে ট্রান্সফার করে দেব। আমার কুকারটা অনেকটা ছোট, তো সেই জন্য আমি কড়াইতে বানিয়ে তারপর কুকারে দিয়েছি, না হলে অত শাককে এভাবে নাড়া যেত না। ভক্তিজীবনে আসার আগে কিন্তু অনেক বড় বড় কুকার ছিল, সেগুলো সব বাতিল করে আবার নতুন কুকার নেওয়া হয়েছিল, সেই জন্য একটু ছোটই নেওয়া হয়েছিল। এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর দুটো কাজু নিয়েছি, আর 4টে কিশমিশ। আর এর মধ্যে দিয়ে দেব দুটো আমন্ড। এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর দেখাচ্ছি কিভাবে সালাডটা বানাবো। সালাডটা বানাচ্ছি। তো এখানে বাঁধাকপিকে সরু সরু করে আমান্য করা আছে, শসা, গাজর সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এই যে পেস্টটা তো বানালাম, পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা। দিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। এরপর দেব অল্প, একদম অল্প পরিমাণ সর্ষের তেল। এখানে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে, কিন্তু অলিভ অয়েল তো আমাদের বাড়ি নেই, তো সেই জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এটাকে এবারে মিক্স করে নেব। মিক্স করে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রাখতে হবে, তবে এটা ভালো করে মানে সফট হবে। তারপরে এটাকে কিন্তু প্রসাদ পাওয়া যাবে। এই যে এখানে রেডি হয়ে গেছে
রেসিপিটা একদম পুরোপুরি রেডি, যে এরকম এসেছে। আর এটা দেখতে এত সিম্পল, কিন্তু এর প্রসাদ পাওয়ার সময় এত সুস্বাদু লাগবে বলার মতন না। আর এখানে যে সালাডটাও রেডি হয়ে গেছে, এই যে দেখুন। আর এর মধ্যে আমি লেবুর রস দিতে তখন ভুলে গিয়েছিলাম, তো এখন একদম অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দেবো। বাস, লেবুর রস দিয়ে এটাকে ঘেঁটে দিলেই রেডি। এখানে এই যে ভোগের থালি নিয়ে নিয়েছি, এবারে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাবো। চলুন। থেকেই এই যে ছোট দানা লাইলন সাবু ভেজানো রয়েছে, আর একদম ছোট দানা সাদা সাবু ভেজানো রয়েছে। তো মন্দিরে যাব, প্রভুজি প্রসাদ পেতে চেয়েছে সাবুর পকোড়া, তো শুধু সাবুর পকোড়া নিয়ে যাব, সেই জন্য একটু সাবুর পোলাও বানাবো। সেই জন্য এই যে লাইলন সাবুটা ভেজানো রয়েছে, আগে প্রসাদ পেয়ে নিই, তারপর বানাবো। কৃষ্ণ মাম্মাম, এত রেডি হয়ে আর এই প্রসাদ নিয়ে কোথায় যাচ্ছ? হরে কৃষ্ণ, ওই যে বলছিলাম না সকালে যে একটু ইস্কনে যাব, তো ওখানকার যে ইনচার্জ আর কি প্রভুজি, উনি হচ্ছে কি যে একটু প্রসাদ পেতে চেয়েছে সাবুর পকোড়া। তো সাবুর পকোড়া শুধু করলে তো আর হবে না, অল্প কটা, তো সেই জন্য সাথে সাবুর পোলাও করেছি। ভোগ নিবেদন করা হয়েছে কিছুটা, সেটা নিয়ে এর সাথে মিশিয়ে তারপর নিয়ে যাবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা এখন এসেছি আমাদের ইস্কনে, আর এই হচ্ছে আমাদের বিগ্রহ। আর এখানে ওই যে উনি বসে আছেন প্রভুপাদ, ক্যামেরাম্যান এদিকটা এসে একটু দেখাতে বলবো। প্রথমে তো প্রভুপাদজি আমরা এই গেটটা দিয়ে ঢুকেছি, ঠিক আছে, এই গেটটা দিয়ে এরকম ঢুকেছি, বলছে বেড়াবো, বলছে না ঢুকবো না, কেউ আছে। আমি বলছি না, এটা আমাদের প্রভুপাদ। তো এইটা নিয়ে দুবার বেড়াবাবু চমকে গেল যে আসল কেউ বসাছে, সত্যি উনি আছে, যে আছেই, এটা বেড়াবাবু প্রমাণ, তাই তো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই হচ্ছে এখানে ছোট্ট প্রভুপাদ, ইনি আগে ছিলেন। আর এই হচ্ছে গুরু পরম্পরা। এখান থেকে এই যে নরসিংহ ভগবান। শীতের সময়তে নিচে অল্টারে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য পুরো অল্টারটাকেই এই ওপরে শিব মন্দিরের এইখানে নিয়ে আসা হয় প্রত্যেক বছর। আবার ঠিক জন্মাষ্টমীর আগে বা মার্চ মাসের শেষের দিকে এই অল্টারটা নিচের রুমে নিয়ে যাওয়া হবে। এখন এখানে এই যে বেড়াবাবু আর আমার ছেলে দুইজনে মিলে দণ্ডবোধ করে নিচ্ছে। চলুন। আর ইনি হলেন আমাদের কাটলেশ্বর মহাদেব। কয়দিন পরে শিবরাত্রি, আবার হয়তো আসবো। প্রভুপাদের কাছে এখানে হিটার দেয়া আছে, এই যে ফ্যারেন পরে সুন্দর করে কাশ্মীরি পোশাকে উনি সেজে উঠেছেন। হচ্ছে আসল মন্দির। তো এখানে ঠান্ডার জন্য না মানে যে ডিটি আর কি সেটা রাখা থাকে না, অল্টারটা পুরোটাই ওপরে নিয়ে যাওয়া হয়, কারণ এখানে হিটারের ব্যবস্থা নেই। আমি একটুখানি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, ঠিক আছে, মন্দিরে সুন্দর গান চলছে। আর এটা হচ্ছে কি যে আমাদের প্রভুপাদজির সিংহাসন, এখন উনি ওখানে আছে। আর এখানে হচ্ছে এই যে এরা হয়তো জানে না বা শেখায়নি, তো এখানে অনেক কিছু ভুল ত্রুটি আছে। এই যে যেমন এখানে তুলসী বৃক্ষটা এখনও রয়েছে, এটাকে রাখতে নেই। যাই হোক, বেড়াবাবু এখানে ঘুরছে, আর আমরা সেই যেমনভাবে সাজিয়ে দিয়ে গিয়েছিলাম ঠিক তেমনভাবে সাজানো। এই যে আমরা এখন এসেছি একটি দরকারে, তো কি হচ্ছে না হচ্ছে অবশ্যই জানাবো, বলেই দিই, আর সাসপেন্স রেখে লাভ নেই। তো মানে আমাদের তো আমরা যেই জন্য আরও এসেছি, তো অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখে এখানে ঘুরতে আসার জন্য বলে, ভক্তরা, তাদের প্রচুর খাওয়া দাওয়া থাকার অসুবিধা হয়, তো তাদের আমরা ব্যবস্থা করে দিই। যেমন কিছু ভক্ত আসবে, তো প্রায় 30 জন, তো ওনারাই মন্দিরে থাকবে, তার একটা ব্যবস্থা করে দেবো বলে ওই জন্য এসেছি। তো চলুন, পরে আবার জানাবো কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ। তো এই যে এখন হচ্ছে রাতের খাবার বানানো কমপ্লিট হলো, একটু দেরি হয়ে গেছে কারণ মন্দিরে গিয়েছিলাম। আর এখানে ভোগ রন্ধন করতে করতে দেখি বাইরে সাইরেনের আওয়াজ হচ্ছে, ফায়ার ব্রিগেডের গাড়িগুলো যাচ্ছে, সামনেই একটা বিল্ডিংয়ে আগুন ধরে গিয়েছিল, তো তার জন্য পাওয়ার কাট হয়ে গেছিলো। আবার এখান থেকে নিয়ে আমাকে গ্যাসে বানাতে হলো, দেরি হয়ে গেছে। এখানে হয়েছে পনির, টমেটো পনির, আর এখানে হচ্ছে কি যে অন্ন। আর টমেটো পনিরের কালারটা আজকে জাস্ট অসাধারণ হয়েছে, পুরো রেস্টুরেন্টের যেরকম বানানো হয় পুরো ঠিক সেরকম, আর গন্ধটাও একদম সেম। এই যে কাশ্মীরি পনির বানানো হয়েছে, এতে সেরকম কিন্তু তেল মশলা কিছু দেওয়া নেই, এতেই লাস্টে যে কসুরি মেথিটা দেয়া আছে, এই যে কসুরি মেথি, এই মেথিটার জন্য রেস্টুরেন্টের মতন গন্ধ আসে।
অনেকেই বলে বাড়ির খাবার রেস্টুরেন্টের খাবার আলাদা, একদমই না। একটু মানে আইডিয়া লাগিয়ে রেস্টুরেন্টের মতন স্বাদ বুঝে বানালে পারেই হয়ে যাবে। তো হরে কৃষ্ণ, এখন হচ্ছে ভোগ নিবেদন করব, তারপরে প্রসাদ বার হবে। তো যাই হোক, মানুষের ক্ষতি এটা দেখতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। তো বেশ অনেকটাই ক্ষতি হয়েছে শুনলাম। যাই হোক, এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন যাব ওই ঘরে কাজে। তো আজকে কি কাজ করব সেটা আপনাদেরকে একটু দেখাবো, চলুন। এটা ছিল টিকলি, সেটাকে বানাতে হলো ঝুমুর। তো এই কাজটাই করছিলাম 1 ঘন্টা ধরে। আম্মামা এখানে কাজ করছে আর পাপা ওইদিকে কাজ করছে। পাপা দেখি কেমন কাজ করলে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।